বিয়ের দিন রাতেই সত্যিটা সামনে এলো যে সত্যিকারের গৌরবের ব্যবসাটা কিসের। গৌরবদের সাথে কর্ণব চ্যাটার্জির এত ভালো সম্পর্ক কেন? আর সেটা আনলো বলরাম, যেটা দেখে নন্দিনী চমকে গেল। নন্দিনী চমকে গেল যে সে কত বড় একটা ফ্রড মানুষকে বিয়ে করতে যাচ্ছিল। তটিনী পেপারটা নিয়ে এসে দেখায় যে দিদি দেখ, এটা হচ্ছে তোর হবু বরের ব্যবসা। সবকিছু জানার পরেও কি তুই বিয়েটা করবি? আসলে গৌরব যে সংবাদপত্রটা চালায় সেটা কর্ণ চ্যাটার্জি বিজিত লাহিড়ীর জন্য। ও এর থ্রুতে বাজার থেকে মেয়েদেরকে কালেক্ট করে দিদি, মেয়েদেরকে ভুল বুঝিয়ে সংবাদপত্রের মাধ্যমে জালে ভাষায়। ওইদিকে নন্দিনী বুঝতে পেরেছিল যে বলরাম তাকে ভালোবাসছে, আড়াল থেকে ভালোবাসছে। ফোনেও এক কথা সে তটিনীকে বলেছিল, কিন্তু তার আজকে বিয়ে, তার কিচ্ছু করার নেই। কেউ তাকে ভালোবাসলো কি বাসলো না তার যায় আসে না, কারণ গৌরবের সাথে বাড়ির প্রত্যেকটা লোক তার বিয়ে ঠিক করেছে। ওইদিকে বলরামের উদ্দেশ্য খারাপ ছিল না। বলরাম শুধু চাইছে সত্যিটা সামনে আসুক। কারণ সে নন্দিনীর জীবন নষ্ট হতে দিতে চায় না। ভালোবাসার মানুষটা ভালো থাকবে এটা তো ঠিক আছে। কিন্তু ভালোবাসার মানুষটাকে সে অপাত্রে দান করতে পারবে না। তাই খোঁজ খবর নিয়ে কিন্তু বলরাম ১ম দিন থেকেই সতর্ক ছিল। তার সন্দেহ হয়েছিল যে কর্ণ চ্যাটার্জি সম্বন্ধ করেছে বিয়ের। তার মানে কোনো কিছু তো ডাল মে কুচ কালা তো হ্যাঁ। আর বিয়ের দিনেই সন্ধ্যেবেলা সেটা জানাজানি হলো। হ্যাঁ, তটিনী পেপারটা এনে দেখালো নন্দিনীকে। তারা দুজনে পড়ল, পড়ে বুঝতে পারলো যে কোথায় আসল ঘাবলাটা আছে। কোথায়, কোথায় গৌরব কেন এরকম লেখে সংবাদপত্রে, মেয়েগুলোকে নিয়ে তারা কি করে? আসলে মেয়েগুলোকে নিয়ে তারা পাচার করে, বিদেশে পাচার করে। তারা একটা আন্ডারওয়ার্ল্ড ক্রিমিনালদের সাথে যুক্ত। আর তার কর্ণধার হচ্ছে মিস্টার কর্ণ চ্যাটার্জি। যে সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলোকে প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে শহরটাকে কলুষিত করেছে, শহরটাকে নোংরা বানিয়ে দিয়েছে। ওইদিকে কর্ণ চ্যাটার্জিকে কিন্তু তটিনী জিজ্ঞাসা করে যে, "আপনি তাহলে অফিসে গিয়েছিলেন? আপনি কেন অফিসে গিয়েছিলেন? সেটা আমাকে আগে উত্তর দিন। আমার আজকে দিদির বিয়ে, আমি কোনো রকম গন্ডগোল চাইছি না। তাই আমি আপনাকে ছেড়ে দিলাম। কিন্তু এর হিসেব কর্ণ চ্যাটার্জি হবে। আপনার নিজের মাথার বুদ্ধি আছে, বাকি কারোর নেই, এটা ভাবার দরকার নেই।" হ্যাঁ বন্ধুরা, এমনটাই যদি হয় আপনাদের দেখতে কেমন লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবেই চ্যানেলটি সাবস্ক্রাইব